মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? বলেন কয়বার যাই? পাঁচবার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে। এটি বলাই কেন জানে? চা স্টলের সামনে আমরা গিবত শেখাত না করে এমনি ঘুমু। হুজুর কালকে 662 কইছে, কয় কি? কয় বুখারী শরীফের 662 নাম্বার। মানে আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক। চা স্টলের সামনে বৈশা গিবত শেখায়তের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3-3-3-1 3331 নাম্বার হাদিস। কই জায়গায় কি কইছে? কই জায়গায় বলছে ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে খালি ওয়াজ করো, পিটায়ও না, খালি ওয়াজ করো, ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3-3-1 3331 নাম্বার হাদিস। কইতে সুন্দর লাগে না কথাগুলা? ওইখানে আবার কি কইছে? কই জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে, কেউ বাকি থাকবে না। ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, নবীজি বলছেন। এরকম 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের। ওখানে আবার কি? ওখানে নবী দুরূদ শিখিয়ে দিয়েছে। কোন দুরূদ? কয় যেটা নামাজে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চা স্টলের সামনে এইগুলো আলোচনা হোক, গীবত শেখায়ত না হোক। তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয়? 600। বলেন না একটু, আমরা আলোচনা করি। 662 কত হয়? 662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য। কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে। যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি। তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো 11 নম্বর ফজিলত নামাজের, যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি। 12 নম্বর ফজিলত। আচ্ছা, নামাজ পড়ার পর আপনারা অনেকে বৈশা থাকেন না মসজিদে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বৈশা তাসবিহ পড়েন। আপনি তাসবিহ পড়েন না, কিচ্ছু করেন না, এমনি বৈশা রয়েছেন নামাজ পড়া। আল্লাহ বৈশা রয়েছেন মসজিদের এক কোনায়, অজু অবস্থায় বৈশা রয়েছেন, বৈশা ঘুমাইতেছেন, অজু অবস্থায় বৈশা ঘুমাইতেছেন, বৈশা রয়েছেন, কোনো কাজ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস, 2119, 2119, ঠিক না? 2119, 2119। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফীহি। নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতেই থাকে। এক নাম্বার ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। মাবুদ গো, বেচারায় পেরেশানি হয়ে মসজিদে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও। ভাই কিভাবে বুঝাবো আপনাদেরকে? আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহ রেখে, আল্লাহ তারে শান্তি দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দোয়া 2টা সুন্দর না? তাহলে অস্থির কাজ করতেছে, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে। এগুলো 12 নাম্বার উপকার। 13 নাম্বার, মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1:30 না 1:01? আচ্ছা 1:01 ধরে নিই আমরা। মসজিদে গেছেন আপনি, যাওয়ার পরে সুন্নত পড়ে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নাই। এই যে আপনি বসে রয়েছেন আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন, অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জোরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যেই 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে? 1 নাম্বার, ইসবাগুল ওযুই আলাল মাকারি, তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে অজু করতে, কষ্ট, এরপরেও তুমি অজু করতে কষ্ট হইতেছে, এরপরে অজু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, তো আপনি আস্তে ধীরে অজু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল অজু করা। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার, ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জড়ে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জড়ে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রইছে, তো মাথায় লাইগা গাছের পাতা জড়ে পড়তেছে, তাকায় রইছে। নবীজি বলেন, কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়ে যায়। তাহলে 13 নাম্বার আমরা জানলাম, মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই।
কিন্তু আপনারা কি করেন জানেন, 100-1টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17 ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন। এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে। ঠিক আছে না? এই গেল 13।